হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিরামিষ দিনের এই পনিরের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় একদম মুখে লেগে থাকবে জাস্ট। তো কিভাবে আমি আজকে এটা বানিয়েছি একটু শেয়ার করি। এখানে কিউব কিউব করে পনিরটা আমি কেটে নিয়েছি, হালকা একটু লবণ মেখে রেখেছি। আর একটা মশলা বানিয়ে নিয়েছি, যেখানে ছিল কাজু বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর ছিল টক দই। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিব। আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নিব। যেহেতু এটা আমি আজকে একটু সাদা সাদা করে রান্না করব, তার জন্য আমি এখানে হলুদ ইউজ করিনি, চাইলে একটু হলুদও দেওয়া যাবে। তো আমি হালকা করে পনিরটাকে এপিট ওপিট করে ভেজে নিব। পনির কিন্তু একদম লাল লাল করে ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই যে একদম এপিট ওপিট করে হালকা একটু কালার আসার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সবগুলো পনির নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে আর অল্প একটু পরিমাণে তেল আর অল্প একটু ঘি দিব। ঘি আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ফোড়নে দিব গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমি এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়েছি, যেটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমার কাছে দারচিনিটা ছিল না, তাই আমি এলাচ আর লবঙ্গটা দিয়েছি। একটু নেড়েচেড়ে সুন্দর একটা ঘ্রাণ আসার পর এখানে কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সবগুলো মশলা আমি পুরোটাই এখানে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে খুব ভালো করে মশলার সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিব। এর মাঝখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে নিব। যেই বাটিতে আমি মশলাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একদম সাদা সাদা রাখবো না, তার জন্য আমি এখানে অল্প একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে, একটার পর একটা মশলা দিতে দিতে ভালো করে মশলাটা কষাতে হবে। এবার আমি এখানে পরিমাণ মতো অল্প একটু দিয়েছি ধনে গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেলে খুব সুন্দর করে কিন্তু উপর দিকে তেলটা ছেড়ে আসবে। 7-8 মিনিট বেশ ভালো করে মশলাটা কষানোর পর যখন তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমি এখানে পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি। এরপর অন্য চুলায় গরম করে রাখা কুসুম গরম দুধ আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে জলও দিতে পারেন, তবে দুধটা দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। দুধের পরিবর্তে জলও দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা হয়ে এসেছে, এটাকে আমি ঢেকে আর কিছুক্ষণ রাখবো। বেশ যখন মাখা মাখা হয়ে যাবে, এরপর আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালার আসার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসেছে। যেহেতু এখানে বাদাম, পোস্ত, টক দই সব কিছু দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে আসবে, তার জন্য আমি একটু গ্রেভি রেখেছি এখানে। আর একদম শেষ পর্যায়ে হচ্ছে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এটা রান্না করতে একদমই কম সময় লাগে আর খেতে ভীষণ টেস্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর এটা খেতে ভীষণ টেস্টি। সাদা ভাতের সাথে তো এটা আমাদের অসাধারণ লেগেছে। নিরামিষ দিনে আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই সিম্পল পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।